আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে ৬ জুলাই ২০২৪। আজকে থেকে আবার ফুল স্পিডে পড়াশোনা শুরু। আজকে আমি কী পড়ব তা দিনের শুরুতে লিখে নিয়েছি। ইংলিশ থেকে পড়ব সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড প্লাস ভোকাব। ভোকাবটা একটু রিভিশন দিব। আন্তর্জাতিক থেকে পড়ব আন্তর্জাতিক সংগঠনসমূহ। গণিত থেকে অনুপাত সমানুপাত আজকে নতুন করে শুরু করব। প্রিভিয়াস এমসিকিউ থেকে পড়ব ১৪তম বিসিএস এবং রিটেন পার্ট বিজ্ঞান এবং গণিত দেখার চেষ্টা করব একটু। তো চলুন কথা না বাড়িয়ে ভোকাব রিভিশন দিয়ে শুরু করি আজকে। আজকে ইউনিট 1টা রিভিশন দিলাম। এখানে 24টা আছে। 24টা সিনোনিম অ্যান্টোনিম সহ পড়লাম। প্রথম দিন যতক্ষণই লাগছিল আজকে তুলনামূলক সহজ লাগছে। একবার রিভিশন দিলাম মাত্র। আরও কয়েকবার রিভিশন দিলে আরও সহজ হয়ে যাবে। তো এখানে সিনোনিম অ্যান্টোনিম সহ পড়ছি। প্রিভিয়াস সিনোনিম অ্যান্টোনিমগুলো পড়লাম কিছুটা। এখানে সিনোনিম রিভিশন দিচ্ছি প্রায় 43টার মতো, আর বাকি আছে প্রায় 40টা। এটা আগামীকালকে পড়ব। 14তম বিসিএসটা রিভিশন দিলাম। ব্যাখ্যা বিশ্লেষণ তেমন একটা পড়িনি, 2-1টার পড়ছি। বইটা ছিঁড়ে যাচ্ছে, একবার মাত্র রিভিশন দিলাম, আরও তো রিভিশন দিতে হবে অনেকবার। তো এখন অন্য কিছু পড়ব। আজকে আমার ইংলিশে পড়া ছিল সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখানে কিছু রুলস আছে, রুলসগুলো মুখস্থ করতে হবে, সাথে পর্যাপ্ত এমসিকিউ আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে। এগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে মোটামুটি এখান থেকে হয়ে যাবে। আজকে আমি বেশি পড়িনি, অর্ধেকটা পড়ছি, বাকি অর্ধেকটা কালকে পড়ব। বিজ্ঞান রিটেনের জন্য আমি বোর্ড বই থেকে বলছিলাম আলো অধ্যায়টা, তারপরে গাইড থেকে বললাম আলোর প্রথম টপিকটা। প্রথম টপিকে এখানে 7টা প্রশ্ন ছিল। সায়েন্স আওয়ার বই থেকে আমি পড়ি। তো আজকে বললাম হচ্ছে টপিক নাম্বার 2। এখানে 12টা প্রশ্ন আছে, প্লাস অতিরিক্ত আরও 3-4টা প্রশ্ন আছে। এগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করছি, কারণ এখানে মুখস্থ কিছু নেই। মুখস্থ করে পড়লে কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। তো এরপরে দিয়ে আমি পড়ব টপিক 3। আজকে বিজ্ঞান এ পর্যন্তই। বোর্ড বই থেকে বীজগাণিতিক রাশি অধ্যায়টা পড়তেছি। আজকে 3.5-এর পড়া ছিল। এখানে কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো দেখে নিছি। তবে এই অধ্যায়টা অনেক কঠিন, অনেক বড় বড় রিটেন ম্যাথ। এখানে কয়েকটা উদাহরণ আছে, জাস্ট এই কয়েকটা শুধু দেখছি, 5-6টার মতো। অনেক কঠিন আছে, প্লাস অনেক বড় বড় ম্যাথগুলা। এরপরের দিন আমি পড়বো, চ্যাপ্টারে শুরু করব। চ্যাপ্টারে এখানে প্রায় 33টার মতো ম্যাথ আছে। তো আজকে গণিত এ পর্যন্তই। এখান থেকে আমি এখন পর্যন্ত ইংলিশটা পড়ছি, ইংলিশটা পুরোটাই পড়ে ফেলছি। তারপরে প্রিভিয়াস এমসিকিউ 14তম বিসিএসটা পড়ে ফেলছি। রিটেন পার্টটা আজকে দেখে নিছি। এরপরে আরও 2টা বাকি আছে, এগুলো এখন দেখব। আন্তর্জাতিক জাতিসংঘের মহাসচিব পর্যন্ত পড়ছিলাম। তো এই অধ্যায়টা পুরোটাই মুখস্থ টাইপ। এখানে প্রিভিয়াস প্রশ্নগুলো বেশি ফোকাস করতেছি, কারণ এখানে মুখস্থ টাইপগুলো পড়তে অনেক সময় লাগবে, অনেকবার রিভিশন দিয়ে এগুলো মুখস্থ করতে হবে। আমি সার্কের আগ পর্যন্ত আজকে পড়ছি। আগামীকালকে সার্ক থেকে শুরু করে শেষ পর্যন্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে আমার পড়া ছিল অনুপাত সমানুপাত। অধ্যায়টা অনেক বড়, তো অধ্যায়টাকে আমি 3টা পার্টে ভাগ করে নিয়েছি, আজকে এক ভাগ করে নিয়েছি। তো প্রথমে যদি অ্যানালিসিস পার্টটা দেখি, অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 2-1টা টাইপস বাদে সবগুলো টাইপস থেকে প্রশ্ন আসছে। 35 থেকে 45 পর্যন্ত অনেকগুলো প্রশ্ন আসছে। তো প্রথমের দিকে আছে বেসিক পার্টগুলো, যেগুলো খুবই ছোট ছোট, প্লাস এগুলা অনেক পরীক্ষায় আসছে। তারপরে আছে বোর্ড বই ভিত্তিক, আর কিছু জায়গায় শুধু একটু কনফিউশন মনে হয়েছে, এগুলো টিক দিয়ে রাখছি পরে আবার পড়ার জন্য। তো আজকে আমি টাইপ 4 পর্যন্ত পড়ছি, এরপরে আমি টাইপ 4 থেকে শুরু করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।